দেবো না। যখন দরদর করে রক্তটা গড়িয়ে পড়ছে, হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, ঠাকুর ঘরে চলো, তোমার খেয়ে দিয়ে কাজ নেই, মাতালকে হরিনাম দিতে এসছো? হ্যাঁ, তোমার তুই কেমন লোক, তুই মাতালকে কেউ নাম দেয়? ওই যে মারলো, রক্ত বেরোচ্ছে। নিতাই চাঁদ বলেছিল মারুক, একবার কৃষ্ণ বলুক। চলে যাওয়ার পরে জগাই গিয়ে মাধায়ের সামনে দাঁড়িয়ে বলেছিল, ভাই কি বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? এই ভাই, বৈষ্ণব যে বাড়ির দরজায় এসছিল তার গায়ে কি হাত তোলাটা উচিত হলো? মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে। দাদা, আমি বৈষ্ণবের গায়ে হাত তুলেছি, আমি অন্যায় করেছি, তুই আমায় শাস্তি দে, কিন্তু তুই আমায় একটা কথা বলতো, তুই তো আমার বড় ভাই। বলে হ্যাঁ, এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো? পয়সা খরচা করে বাবুঘাটে গিয়ে ডুববো? মানে তুই কি বলছিস? হ্যাঁ, কান টানলে মাথা আসে, শুনিসনি? হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি মেরে, মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিজের ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদের দুই ভাইকে মারার জন্য ছুটে আসবে, আমরা দুই ভাই গিয়ে গৌরের চরণে পড়ব, হরিনাম বলে উদ্ধার হব। জগাই মাধায়ের মতো মাতালের চেতনা হয়ে গেল, আমার মতো সংসারী মাতালের চেতনা হয় না। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। আমি মায়েদেরকে অনেক সময় দেখি, অনেক বাড়ির বাবুদেরকে দেখি, বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছে, নিচ থেকে ওপর পর্যন্ত পাথর লাগিয়ে দিয়েছে, আর বাড়ির প্রধান দরজা মেন গেটের বাইরে দেওয়ালে টাইলস দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি ছেপে দিয়েছে। ছাপে না? অনেক বাড়িতে আছে। যখন প্রচণ্ড জোরে ঝড় আসে, বাড়ির ছেলে মেয়েগুলোকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর বাইরের দেওয়ালে যে রাধা গোবিন্দের ছবিটা চিটকানো হয়ে আছে, তার উপরে ঝড়, জল, ধুলো, বালি, কাদা। ওহ, কি ভালোবাসে ঠাকুরকে, কি ভালোবাসা! আহা, এ ভালোবাসা গাছেও ধরে না, তলাতেও পড়ে না। কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো না, তবে এইটুকু থালাটা আমি দেখেছি, ওকে ঠাকুরের থালা বলে বলে। এই যে ওতে করে টিয়া পাখিকে খেতে দিলেও তারও পেট ভরবে নি। আর এইটুকুনি গেলাস, এই যে আমার বুড়ো আঙুলের মতো, এক গ্লাস জল দেয়, দুটো নকুল দানা দেয়। নকুল দানা নয়, ওর সব নকল দানা, সব নকল, সব নকল। দুটো নকুল দানার দাবি তো শোনো, ভিজে কাপড় পরে গলায় গামছা দিয়ে দুটো নকুল দানা গিয়ে ঠাকুরের কাছে লম্বাইয়ে শুয়ে পড়ি। বাড়ির মালকিন শুয়ে পড়ে চাইছে, আমার কালো মেয়ের মাস্টার জামাই, আর চাইবেনি মাস্টার জামাই, যাই হোক তবু চায়, হ্যাঁ, কালো মেয়ের মাস্টার জামাই খুঁজে দাও, আমার স্বামীর বেতনটা বাড়ি দাও, 3 তলা বাড়িটা 4 তলা করে দাও, আমার ছেলে গত বছর 150 পালা গান যেন 200 পালা হয়ে যায়। ভগবান বলে ওরে আর চাস নি, এবারে ক্ষমা দে। দুটো নকুল দানার দাবি যদি এই জায়গায় নিয়ে যাস, তাহলে মাথা বেঁচে গেছে, আমাকে টক দই দেয় নাই, তাহলে হয়তো বলে বসবে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে দাও। ভগবানের কপাল দেখো, এক বাটি টক দই পাওয়ার জন্য ঠাকুর ছাতা মাথায় দিয়ে রোদে বেরিয়েছে, মাস্টার জামাই খুঁজছে, কেন? ভক্ত আমাকে বলেছে টক দই দেবে। ওরে ভালোবাসা! হ্যাঁ, ঠাকুর রাখার জায়গা নেই, বাড়ি কমপ্লিট হয় নাই, চিলাকোটাতে ঠাকুর তুলে দিয়েছে, বাড়ি তো ফিনিশ নয়, উপরে টিন দিয়ে ঘেরা, 41 ডিগ্রি বৈশাখ মাসের গরমে ঠাকুর জ্বলিয়ে যাচ্ছে, নিচে বাড়ির লোক এসিতে ঘুমোচ্ছে, ঠাকুরকে জ্বলিয়ে যাচ্ছে, তুমি ঠান্ডা ঘরে, তুমি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবে, নিত্য নিত্য জ্বলবে। হ্যাঁ, সব সময়ের জন্য গা জ্বলিয়ে যাবে। কেন জানে? সবসময় মনে রাখতে হয়, আমি যেমন নিজের সুখের জন্য সব করছি, তার সুখের ব্যবস্থাটাও একটু করতে হয়। আমি আমার ক্ষমতা মতো করবো, পারি আর না পারি। কেন? এই যে গ্রামের মানুষে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, মায়ের মন্দির, এটা তো একার কারো টাকায় হয়নি, সবার টাকা নিয়ে ভিক্ষা করে করে এক জায়গায় করে হয়েছে। আচ্ছা বলুন, যে মন্দির আপনারা সবাই মিলে তৈরি করলেন, সেই মন্দিরের দাম নিশ্চয়ই বেশি,
কিন্তু দেহ মন্দিরের থেকে বেশি তো কোনো মতেই নয়, কারণ এ মন্দিরে ভগবান আগেই এসেছে। কে? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই যদি হয় তাহলে তোমরা গ্রামের মানুষ যে মন্দিরটা পয়সা খরচ করে বানিয়েছ, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালাও? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ কি জ্বালা না? তাহলে যে মন্দির গ্রামের মানুষ ইট কাঠ চুন সুরকি দিয়ে পয়সা খরচ করে বানালো, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা ধূপ জ্বালায়। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো, সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালিয়ে বসে আছে। বিচার করতে হবে তো। এর জন্য বই পড়তে হয়নি, এর জন্য কোথাও ছুটে যেতে হয় না, এর জন্য নিজের বিবেকটাকে একটু খোলা রাখতে হয়। তাহলে বোঝা যায় কে আমি, কেন মোরে, যারে তাপত্রয় ইহানা জানি জীবের কইছে হিত হয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা গাড়ি হয়, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। দাড়ি থাকতে হবে। বাঙালি সনাতনী হিন্দু ভাইয়েরা সংসারে পড়ে নিত্য নিত্য ভোগ করে কত যন্ত্রণা আর জ্বালা, তবু তারা গলায় দেয় না এক ফের তুলসীর মালা। হ্যাঁ, আমি ছোটকালে ওই যে চুনো মাছ হয় না, মোরলা মৌরলা, ওইটা খেতে খুব ভালোবাসতাম জানেন তো। বেগুন দিয়ে চচ্চড়ি হতো না, অপূর্ব খেতে, মুখে লেগে থাকে। বাড়ির লোকে তো খায়নি, আমার মা আমার জন্য আলাদা করে রান্না করে বাইরে বসে খাওয়া স্কুল থেকে। একদিন দেখি আমার দাদু লাঠি ঠুকতে ঠুকতে আমার কাছে এসছে। আমি কি ব্যাপার, বৈষ্ণব লোক এখানে কি, চলে যাও। মালাতি লোক ধরে লোকে, তুমি এখানে কি? বল তোর সঙ্গে কথা বল, আমি খেয়ে দিয়ে যাই। না না, না বললে কথাটা অপূর্ণ থেকে যাবে, একটু বলে দিয়ে চলে যাব। আচ্ছা বলো। আমাকে বলছে কি খাচ্ছিস? আমি তুমি তো এর রসে বঞ্চিত, তুমি কি জানো? তুমি ওই থোর শুক্তো কাঁচকলা মোচা নিরামিষ খাচ্ছে, শুধু ঘাস পাতা দেখে যা, বেগুন দিয়ে ক্যালসিয়াম হবে। আমার দাদু বলছে তোকে একটা কথা বলবো। আমি কি? বলে এই কৃষ্ণ, এই গরু মরে গেলে কোথা ফেলে রে? বলি শালা গরু মরার কথা এখানে তুলে আনছে কি জন্যে? আহা বল না, গরু মরলে কোথা ভাগাড়ে ফেলে। আচ্ছা বেশ, কুত্তা মরে গেলে ভাগাড়ে, ছাগল মরে গেলে বাগাড়ে। আচ্ছা এরপরে আমাকে বলছে তুই কোথা ফেলছিস? আমি ফেলছি মানে ওই টুকিয়ে খাচ্ছিস? আমি বললাম আমি বুঝে নিয়েছি তো কি বলতে চাইছে। তারপরে আমার কানের কাছে এসে বলছে নিজের দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা। আর কথা বলেনি, বলে উঠে চলে গেছে। আর ওই যে উঠে চলে গেল, আমার খাওয়াটা নিয়ে চলে গেল। তারপর থেকে আজকে 22 বছর হয়ে গেছে। মনে মনে ঠিক করেছি আর ভাগাড় করবনি। মরা পোড়াতে গেলে নাকি স্নান করতে হয় বলে, তাহলে মরা পোড়াতে গেলে যদি স্নান করতে হয়, সেই আমি স্নান করে এসে কি করে খাবার টেবিলে বসে মরা খাই? তখন চান কে করবে? মনে রাখবেন, এত সুন্দর জীবন পেয়েছেন, কি ভাবলেন জীবন এত সহজ? আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি অনেক ইসলাম ধর্মের ভাইকে, অনেক ইসলাম ধর্মের আমার বন্ধুদেরকে আমি আমিষ ভোজি থেকে নিরামিষ ভোজিতে এনেছি। এটা আমার পরম পাওয়া আমি মনে করি। আমার মুখের কথা শুনে তারা ছেড়ে দিয়েছে। আমি হ্যাঁ রে, একটা জিনিস মনে রাখবি, এত সুন্দর দেহটা যে আল্লাহ, যে খোদা, যে ভগবান দিয়ে পাঠিয়েছে, দেহটাকে নষ্ট করিস না, এর সঠিক ব্যবহার কর। কথা দিয়েছে, ছেড়ে দিলাম। আজও পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর খায় না। কেন জানেন? সব থেকে আশ্চর্য কি? সব থেকে আশ্চর্য হলো দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছো তোমরা, তোমাদের ঘরের দরজায় হরিনাম হচ্ছে, তোমরা পাশের লোকের সঙ্গে বসে গল্প করো, চিমটি কাটো, সিরিয়ালের কথা বলো, শাড়ির গল্প, কানের দুলের গল্প। ওরে
মরে যাওয়ার পরে গল্প কেউ শুনবে নি, চারজনে কাঁধে নিয়ে শ্মশানে চলে যাবে। উপরের লোকটা শুয়ে থাকে, নিচের চারজনে বলে বলো হরি বল, বলো হরি বল। কেন বলে? উপরের লোকটা বলতে পারে না, তাই নিচের লোকগুলো বলে। বাবার হাত ধরে ছেলে হেঁটে যাচ্ছে, ছেলে বাবাকে বলছে বাবা উপরের লোকটা বলছে না কেন? বাবা বলছে খোকা ও তো মরে গেছে, মরা কি আর হরিনাম বলতে পারে? তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ছেলে তখন বাবাকে প্রশ্ন করছে, ও বাবা তাহলে যে লোকটা বেঁচে থেকেও হরিনাম না বলে সে কে? বাবা তখন বলছে কেউ যদি বেঁচে থেকেও হরিনাম না বলে সে তাহলে মরারই সমতুল্য। যেই বলেছে না, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়ে, এই ছাড়িস নি, এই রাস্তায় গাড়ি ছাড়িস নি। ছেলে বলছে আমি মরার হাত ধরে রাস্তায় হাঁটবো নি। হ্যাঁ আমাকে মরা বলছিস কেন? আর তুমি তো নিজেই বললে বেঁচে থাকতে থাকতে হরিনাম যে না বলে সে মরার সমান। আমি তো তোমার ছেলে, কোনোদিন তো শুনিনি তুমি হরিনাম বলছো, তোমার হাত কেন ধরবো? আমি ছেড়ে দিয়েছি। বাবা বলছে তুই আমাকে সঠিক শিক্ষাটা দিয়ে গেলি। শোনো, মাতৃগর্ভে সন্তান যখন থাকবে মায়েদের উচিত তখন থেকে হরিনাম আশ্রয় করে নেওয়া। গাছটা পুঁতে দাও, এক না একদিন ঠিক ফল হয়ে দাঁড়াবে তোমার সামনে। কেন? সবসময় মনে রাখতে হয় জগতে আমি যা করতে এসেছি, যা আমার করার কথা ছিল আমি সেগুলো করলাম কেন। আর যদি না করি তাহলে কে বুঝবে? শিবার সঙ্গনে দাঁড়িয়ে ছেলেটা এক পা দুপা করে দাঁড়িয়েছে, আর ওইদিকে মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তরা কীর্তন করছে ভেতরে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে তাই গৌর হরি বল, ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়। একটু হাত তোলা যায়, হ্যাঁ তালি দেওয়া যায়, হ্যাঁ না যাদের হাত নেই দিতে হবে নি, যদি থাকে একটু দাও। লোকে আবার বলে হাত না তুললে তোমরা গরু হবা, আমি ওটা বলবো নি, আমি বলবো তোমরা বাঘ হবা, বাঘ বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তুলেছ দাও। মনে ভাবো না সন্দেশখালিতে বসে আছি, হাত নামালে গুলি খেতে হবে, 144 চলতিছে। চলো এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, চলো যাই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার রং ফিরেছে ঢং ফিরেছে, তার রং ফিরেছে আহা ঢং ফিরেছে, ও গো কালো এখন চেনা দায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। তাই হরি হরি বল, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়। তার কালো বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই, তার কালো বরণ নাই, আবার রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। হরি বল, কালো বরণ নাই ও বরাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায় এ ধরায়, তোদের এই সোনার নদী গায়, হরি হরি ও এই সোনার নদী গায়,
এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। এই গানটি কার লেখা জানো? এটা বিশ্বরূপ দাস ঠাকুরের লেখা। লিখতে গিয়ে লিখছেন, দাস বিশ্বরূপে কয়। আস্তে, আমি 2 বছর আগে এসেছিলাম না, 3 বছর আগে, আচ্ছা বল না, আর বছর তো আসিনি তো, তার আগের বছর এসেছি। হ্যাঁ আচ্ছা, একটা কথা আমি বলে গিয়েছিলাম, কথাটা এখনো রক্ষা হয়নি, এবছর আবার বলে যাচ্ছি। কি জানো, এই যে এত সুন্দর মন্দিরটা তোমরা বানিয়েছ গ্রামের সকলে মিলে, আরেকটা কাজ করবে, যারা হরিনামের কমিটি আছে, আমি আগামীতে আসি চাই না আসি, হরিনামের কমিটি যারা আছে গ্রামের সকল মানুষরা 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে কমিটির হাতে দেবে। হাতে দিয়ে এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবে। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টায় নামাজ পড়ে, তো আমাদের গ্রামের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। একদম সকলে মিলে বলবে। আর এখনো যদি হিন্দুরা এক না হও, যদি এখনো গা বাঁচিয়ে ঘুরে বেড়াও, মনে রাখবে আজ থেকে 20 বছর পরে আমি থাকি চাই না থাকি, তোমাদের এই জায়গাটাও কিন্তু সন্দেশখালিতে পরিণত হয়ে যাবে। এখনো সময় আছে, এক হয়ে যাও। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলিক আমার ডোম চামার একসঙ্গে দাস বিশ্বরূপে কয় উলুধ্বনি। বিশ্বরূপে এমন হয় কি না আর হয়, বিশ্বরূপে এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে চরণেতে সব সপে দিতে হয়। ওগো সময় জেনে ওই চরণে সব সপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরায় তোদের এই সোনার নদী তাই হরিব। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। হা গৌরামা তুমি কৃপাময়, কৃপা করো, কৃপাময় কৃপা করো। নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকুক ক্ষতি নাই, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে 1 রবিবার করে বাড়িতে আমরা মাছ মাংস এনে খাবো, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে আসবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে 1 দিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাই, মাসে 1 দিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমি দেখেছি মানুষে মরার সময় বুকে একটা গীতা দিয়ে, তখন দিয়ে কি হবে? সারা জীবনে গীতা পড়েনি বুড়ো, মরার সময় বুকের উপরে 5টা গীতা দিসনি, আস্তে প্রাণটা চলে যাক, গীতার ভারে আরো কষ্ট হয় যেতে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ভাইদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্যে তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। রামকৃষ্ণ মিশনে যেমন স্বামীজি বলেছিলেন, 200 টাকা 500 টাকা 1000 টাকার জন্যে রাতের অন্ধকারে যে মেয়েটা
পর্দার আড়ালে গিয়ে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয় অভাবের তাড়নায়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে পতিতা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে ঘৃণিতা বানিয়ে দিয়েছে। মনে রাখবে, শুধু ওরা বেশ্যা নয়, অনেকগুলো পয়সার বিনিময়ে একজনের সম্পত্তি যে ঠকিয়ে নেয় সেও একটা বেশ্যা। মানুষ হয়ে মানুষের ক্ষতি যে চাইবে সেও একটা বেশ্যা। অনেকগুলো টাকার বিনিময়ে 2 নম্বরই কাগজে সই করে দেয় যে সেও একটা বেশ্যা। সমাজে ভালো কাজ হলে যে বাধা দেয় সেও একটা বেশ্যা। সবার শেষে বললেন, যে যার যাকে ভালো লাগে ঈশ্বর ভজন করে, ঈশ্বর ভজন করতে কেউ যদি কাউকে বাধা দেয় সে সব থেকে বড় বেশ্যা। এত সহজ নয়, এত সহজ নয়। সব সময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন জীবনের লক্ষ্য বস্তুটাকে সবসময় ঠিক রাখতে হয়। ঘোড়া নাকি সব থেকে জোরে দৌড়ায় শুনেছি, বলতে পারে? ঘোড়া কোনোদিন নিজের লক্ষ্যে গিয়ে পৌঁছতে পেরেছে কি? পারেনি। মালিক যেখানে বলে সেইখানে দাঁড়িয়ে পড়তে হয়। তাহলে আমাদের মনে হয় নাকি আমাদের মালিক আমাদের ছোটাচ্ছে, সংসার সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আমরা ছুটে যাচ্ছি ঘোড়ার মতো, যেইখানে থামিয়ে দেবে আমাদের থেমে যেতে হবে, জীবন শেষ। পৃথিবীতে 2 জন লোককে রাগাতে নেই, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে ভগবান। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। যাবেন কোন দিকে? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চরণ দুখানি। সব সময় জগতে আপনি যাই কিছু করুন না কেন, নিজের বাড়ির সন্তানকে শিক্ষা যেমন দেবেন তার পাশাপাশি সংস্কারও দেবেন। আস্তে মায়েরা তো, এ সমস্ত মায়েরা বসে আছে, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। হ্যাঁ, আমার ছেলে আমাকে মম বললো নি, মম তোমার ভালোবাসা বড় কম। মম বাবার বাবা বলে ড্যাড বলবে কবে? ড্যাড পড়াশুনো করে তোমার ছেলে তোমায় বলবে ড্যাড, তুমি হ্যাট ঘাড় ধরিয়ে বাড়ির বাইরে। ড্যাড কি ড্যাড কি? বাবা বলতে শেখাও, বাবা বলো, মা বলো। সকালবেলা উঠে গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলতে শেখাও, জয় নিতাই বলতে শেখাও, রাধে রাধে বলতে শেখাও, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাও, সংস্কার দাও। রামের চরিত্র পড়াবে, রাবণের চরিত্র পড়াবে, রাবণের চরিত্র পড়িয়ে শিক্ষা দেবে। কেন? রাবণের মতো অত বড় ভিলেন সে পর্যন্ত বুদ্ধি বার করে নিল কি করে ভগবানের চরণ পেতে হয়। সীতাকে যদি তুলে না আনতো রাম কি যেত নাকি? বুদ্ধি করে নিয়েছে তো। এমনি একটা ছেলে মেয়ের মধ্যে অনেকগুলো ভালো গুণ থাকতে পারে, একটা খারাপ গুণ থাকলে সমস্ত ভালো গুণগুলো নষ্ট হয়ে যায়। খারাপ গুণটা কি জানেন? সেটা হচ্ছে অসৎ সঙ্গ। তা যদি না হতো তাহলে কুরুক্ষেত্রে দুর্যোধনের পক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এত বড় বড় বীর থাকা সত্ত্বেও
দুর্যোধনকে গোহারা হারতে হতো না, যুদ্ধে জিতে যেত। অসৎসঙ্গ বলে হেরে গিয়েছে, জিততে পারে নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতিনাশ। সতের লোহা বওয়া ভালো, অসতের সোনা বওয়া ভালো নয়। পৃথিবীতে সব দেশ মা, সকল দেশের মেয়েরা মা হয়, সবাই সন্তানের জন্ম দেয়। ভারতবর্ষে মায়ের সংজ্ঞা আলাদা। সনাতন ধর্মে কাকে মা বলে জানো? যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে, বক্ষযুগল, নাভিকমল, পায়ের 2 গোড়ালি, তাকে সনাতনীয় শাস্ত্রে মা বলে বলা হয়েছে। এত সোজা নাকি? হ্যাঁ, এত সোজা? ইংরেজি শিখবে, ইংরেজি শিখতে ক্ষতি নেই। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। শেখো, বাড়ির ছেলে মেয়েদের পড়াও, এতে ক্ষতি নেই। এটার সঙ্গে সঙ্গে এটাও পড়াও। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশি দিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পশিছে সে গৃহে। কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই। সংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে। জগতের দরিদ্র রূপে ফেরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা পড়ো, তবে তো ছেলে মেয়েরা বুঝবে। তাজমহল কে বানিয়েছে? ছেলে মেয়েরা পড়ছে। তাই তাজমহল কে বানালো এটা পড়ালে, সোমনাথ মন্দির কে ভাঙলো এটা পড়ালেনি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন কে দিল